নজর রাখবো পরবর্তী সংবাদে। আর হাতে মাত্র একটি বছরের অপেক্ষা এবং তারপরই বাংলা দখল করে নেবে বিজেপি। অবশ্য সংসদ ভবনে বিলের উপরে জবাবি ভাষণ দিতে গিয়ে এই কথাই বলেছেন অমিত শাহ। সংসদের রাজনীতির কথা উঠতেই প্রতিবাদে নেমেছে অবশ্য তৃণমূল। যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, কি জানতে পারছো? একদমই তাই। দেখো, 26-এ বাংলা দখল করবে বিজেপি। সংসদে দাঁড়িয়ে কিন্তু রাজনীতির কথা কিন্তু অমিত শাহের মুখে প্রতিবাদ কিন্তু করেন তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বলা হয়েছে অমিত শাহ তিনি সংসদে দাঁড়িয়ে কিন্তু বলেছেন যে 1 বছর পরই বাংলা দখল করে নেবে বিজেপি। সংসদে দাঁড়িয়ে একটি বিলের ওপর জবাবি ভাষণ দিতে গিয়ে পুরোদন্তুর রাজনীতির কথা বললেন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবে প্রতিবাদ এলো তৃণমূলের তরফ থেকেও। বুধবার লোকসভায় ত্রিভুমি সহকারী ইউনিভার্সিটি বিলের ওপর জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন 26-এর পরই বাংলায় পদ্ম ফুল ফুটবে। অর্থাৎ বাংলা দখল করে নেবে, 26-এ বাংলা দখল করে নেবে বিজেপি। এমনই কিন্তু রাজনৈতিক মন্তব্য করেন অমিত শাহ সংসদে দাঁড়িয়ে, এবং তার পাল্টা কিন্তু প্রতিবাদ করতে দেখা যায় তৃণমূলকে। অর্থাৎ অমিত শাহ এদিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে আনেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে দেশের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, রাজধানী দিল্লিও দখল করেছে বিজেপি। সেখানকার মানুষ এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেতেন, এবার থেকে পাবেন। তারা চিকিৎসা ক্ষেত্রে 5 লাখ টাকার সুবিধা পাবেন। অর্থাৎ বিজেপি সরকার যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই সমস্ত রাজ্যে বিজেপি সরকার কি রকম ভাবে মানুষকে প্রকল্পের মাধ্যমে এবং বিভিন্ন রকম প্রকল্পের তারা সুবিধা দিচ্ছেন, মানুষ সুবিধা পাচ্ছেন, সে সমস্ত বিষয় কিন্তু তিনি তুলে ধরেন। এবং এর আগেই এই বিলের উপর আলোচনায় অংশগ্রহণ করে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। অমিত শাহকে নিশানা করেন কিন্তু সৌগত বাবু, এবং আমুলের মতো কোঅপারেটিভের স্বয়ং শাসিত ব্যবস্থা নষ্ট হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। শাহ যখন এই কথা বলেছেন তখনই প্রতিবাদ শুরু করেন তৃণমূলের সাংসদরা। তখন অমিত শাহকে কিন্তু বলেন যে দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে, আগামী বছর পশ্চিমবঙ্গেও কমল ফুটবে, তখন সেই রাজ্যের মানুষও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে বিজেপি সরকারের যে প্রকল্পগুলি বিভিন্ন রাজ্যে তারা বাস্তবায়িত করছে সেই সমস্ত প্রকল্পের কথা টেনে এবং সরাসরি কিন্তু সংসদে দাঁড়িয়ে তিনি সরাসরি তিনি তাকে বলতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে দেখা যায় যে আমরা 25-এ দাঁড়িয়ে রয়েছি, 26-এ অর্থাৎ 1 বছরের আগামী বছরই 1 বছরের মধ্যেই বাংলা দখল করবে বিজেপি নিঃসন্দেহে। তার কোনো রকম কিন্তু সন্দেহ নেই যে বাংলা দখল করতে চলেছে বিজেপি। তার মুখে কিন্তু এই মন্তব্যই কিন্তু সংসদে দাঁড়িয়ে শোনা যায় এবং তার পাল্টা তৃণমূল কংগ্রেস কিন্তু প্রতিবাদ করতে দেখা যায়। তৃণমূল বলেছে যে সংসদে দাঁড়িয়ে শায়ের করা ওই দাবির যে বিশেষ গুরুত্ব নেই সেটা আগের ফলাফলেই স্পষ্ট। অর্থাৎ গত বিধানসভায় তুমি জানো যে বিজেপির একটা বড় সুযোগ ছিল বাংলা দখলের। অর্থাৎ বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে আসনে বাংলার মুখ্যমন্ত্রী আসনে বিজেপির বসার বা বিজেপি বাংলার দখলের একটা বড় সুযোগ ছিল, বড় আবহাওয়া ছিল, পরিবেশ তৈরি হয়েছিল, রব উঠেছিল যে বিজেপি এবার বাংলা দখল করতে চলেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা ম্যাজিকে কিন্তু বাংলা ফের মমতারই দখলে থাকে এবং তৃণমূলই বাংলার কিন্তু দখল করে। সেই জায়গায় কিন্তু সেই সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে ঘিরে যে তৃণমূলের সাংসদরা রয়েছেন তাদের মুখে কিন্তু বলতে শোনা যায় যে গত বিধানসভা নির্বাচনের যে ফলাফল তাতে স্পষ্ট যে বিজেপির বা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দাঁড়িয়ে যে এই মন্তব্য বাংলা দখলের তার কোনো গুরুত্ব নেই। শতাব্দী। ধন্যবাদ সৌভিক। আপনারা শুনলেন, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন যে দিল্লির বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ যখন টানলেন তখনই বললেন দেশের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, রাজধানী দিল্লিও দখল করেছে। অবশ্য সেখানকার মানুষ এতদিন ধরে আয়ুষ্মান ভারতের প্রকল্প সুবিধা পেতেন না, কিন্তু এখন থেকে পাবেন। আর তাই এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাকি রয়েছে, তাই সেই জায়গায় আগামী বছর পশ্চিমবঙ্গেও কমল ফুটবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।